দেখো কি হলো, আমার ধাক্কাতে দুটো আম, পাকা দুটো আম গাছ থেকে পড়ে গেল। তোমরা তো আমার এই 12 মাসি আম গাছটাকে অনেকেই দেখেছো। দেখো এই যে আমি ক্যামেরা সেট করতে করতে দুটো পাকা আম এই মাত্রই ঝরে পড়েছে। দেখো কষগুলো কেমন, এই যে এই মাত্রই গাছ থেকে। আর এটা তো পেকে গেছে, দেখো এটা পড়ে যাবে, এক্ষুনি পড়ে যাবে। যাই হোক, দেখো এই যে ছাদের যে আমার আম গাছ, এই যে আম গাছের কিন্তু বিশেষ যত্ন করতে হয়। আর 12 মাসে যে আম গাছ, তার তো 12 মাস আম দেয় বলে এই তোমার আম হতে হতেই আবার কিন্তু মুকুল আসে। সেই কারণেই কিন্তু গাছকে একটা এক্সট্রা কেয়ার করতে হয় এই 12 মাসি আম গাছের। হ্যালো বন্ধুরা, আমি দোলা। আবার কাজকর্ম শেষ করে আমি তোমাদের নিয়ে চলে এসেছি আমার ছাদ বাগানে। দেখো আমার এই 12 মাসি আম গাছটা তোমরা কম বেশি সবাই কিন্তু দেখেছো। এই ভিডিওটা আম পাকবার কয়েকদিন আগেই কিন্তু আমি করেছিলাম। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব এই যে 12 মাসি আম গাছ, তার সম্পূর্ণ যত্ন কিভাবে নেবে, যা করলে 12 মাসই তোমরা সুন্দর ফলন পাবে এই গাছ থেকে। বছরে কিন্তু সব সময়ই এই আম গাছে আম দেখবে, কখনো ছোট, আবার কখনো মুকুল, কখনো পাকা, সব সময়ই এই আম গাছে আম থাকে। এই দেখো আমার আম গাছে যেমন বড় আমও আছে, তেমন ছোট আমও আছে, আবার কিন্তু দেখো মুকুলও আছে। সব সময় কিন্তু আম গাছে মুকুল আম দেখো থাকবেই। তাই এই গাছে তো এক্সট্রা একটু কেয়ার তো নিতেই হবে, তাই না? দেখো এই 12 মাসি আম গাছের কিন্তু বিশেষ কিছু যত্ন করতে হয়, তবেই কিন্তু এই গাছে ভালো ফলন আমাদেরকে দেবে। এই রকম যদি 2-3টে আম গাছ আমরা আমাদের ছাদে লাগাই, তাহলে কিন্তু সারা বছর আমাদের কিন্তু আমের চাহিদা মেটাবে। যদি আম গাছটি মাটিতে লাগানো থাকে তবে কিন্তু সেই রকম কেয়ার কিন্তু না করলেও হবে। কিন্তু যদি গাছটি টবের মধ্যে থাকে তবে আম গাছের কিন্তু বিশেষ কিছু যত্ন করতে হয়, যা কিন্তু করলে তোমাদের গাছ হেলদি থাকবে আর ফলনও কিন্তু হবে প্রচুর। যাদের ছাদ বাগানে আম গাছ আছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমি কিন্তু এই ভিডিওতে সাধারণ সমস্যা বা সাধারণ কেয়ার এইসবগুলো কিন্তু বলবো না। যেগুলো খুব গুরুত্বপূর্ণ কেয়ার এবং গুরুত্বপূর্ণ পরিচর্যা করতে হবে আম গাছের, সেইগুলোই কিন্তু নিয়ে আমি আলোচনা করব। 2-3 মাস ছাড়া ছাড়া কিন্তু সার প্রয়োগ করতে হবে। আমি কিন্তু শীতের শেষেই এই গাছটাকে রিপোর্টিং করেছি এবং মাটিও চেঞ্জ করেছি, মাটির মধ্যে কিন্তু আমি সারও মিশিয়েছি। তবে সেই সারগুলো কি, দেখো মাটির মধ্যে ভার্মি কম্পোস্ট নিয়েছি মাটির হাফ, এনপিকে মিশিয়েছি 14-28-14, তার সাথে মিশিয়েছি হিউমিক অ্যাসিড, তার সাথে মাইক্রোনিউট্রিয়েন্ট, তাছাড়াও মিশিয়েছি বোরন। বোরন তো লাগবেই, তার সাথে আমি বোরন মিশিয়েছি মাটিতে। এই সবগুলো উপকরণ মিশিয়েই কিন্তু আমি 3-4 মাস ছাড়া ছাড়া গাছে কিন্তু আমি সার প্রয়োগ করি। এই গাছে যখনই সার প্রয়োগ করবে তখনই কিন্তু মিশ্র সার প্রয়োগ করবে, আর নিমখোল কিন্তু না দেওয়াই ভালো। যে এই 12 মাসি আম গাছটা রয়েছে সেটা থেকে আমি বুঝতে পেরেছি, মানে এত বছর আছে আমার কাছে, তা থেকে আমি খুব একটা জিনিস খেয়াল করেছি, এই আম গাছে বোরনের কিন্তু খুব ঘাটতি হয়। কারণ এই 12 মাসি আম গাছের ক্ষেত্রে তো আরো বেশি, কারণ কি বলতো, সারা বছরই আম থাকছে বা ছোট আম থাকছে বা মুকুল আসছে গাছে, তার জন্য বোরনের তো ঘাটতি হবেই। আর বোরনের ঘাটতি হলে কি হয় বলতো, যখন মুকুল আসবে মুকুলের থেকে যে ফলটা সেট হবে সেটা কিন্তু সেট না হয়ে ঝরে পড়ে যাবে। আবার আরেকটা কি হয় বলতো, যখন আমটা সেট হলো কিন্তু আমটা ছোট আছে, তখন আমটা ফেটে যাবে, বা একটু বড় হলে আমটা ফেটে যায়। এইটা হচ্ছে বোরনের ঘাটতির জন্য কিন্তু হয়। তাই তোমরা যখন আম গাছে সার প্রয়োগ করবে, যে কোনো আম গাছে তোমরা সার প্রয়োগ করবে, তখন কিন্তু অবশ্যই সারের সঙ্গে বোরন মিশিয়ে তারপরে কিন্তু আম গাছে প্রয়োগ করবে সেই সারটা, তবে কিন্তু তোমাদের আম গাছ খুব ভালো হবে। এবার যেটা বলি সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আম গাছের ক্ষেত্রে, সেই সমস্যাটা নিয়ে বলি। অনেকেই কিন্তু এই সমস্যা সম্মুখীন হয়, প্রায় যাদের ছাদ বাগানে আম গাছ আছে
তারা কিন্তু প্রায়ই এই সমস্যাটার সম্মুখীন হও, যেটা কিনা এই আম গাছের পাতা পোড়ার সমস্যা। হ্যাঁ, এই পাতা পোড়ার সমস্যা থেকে মুক্তি পেতে খুব সাধারণ উপকরণ দিয়েই তোমরা কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পেতে পারো, যেটা হলো খড়িমাটি। খড়িমাটি তোমরা ব্যবহার করবে শীত গরম পড়বার আগে, শীতটা মাঝামাঝি শেষ হওয়ার আগে, শীত একদম পুরোপুরি শেষ হবে না তার আগেই, হ্যাঁ, আর গরম পড়বার আগেই তোমরা কিন্তু টবের মাটিতে অবশ্যই খড়ি মাটি দেবে। এটা তো সবার বাড়িতেই পাওয়া যায় আর খুবই অল্প দাম। সেটা কিন্তু এই 2-3 মাস পর পরই কিন্তু এই টবের মাটিতে তোমরা খড়ি মাটি দেবে। আর খড়ি মাটি যদি তোমাদের কাছে না থাকে তাহলে জিপসাম টবের মধ্যে দিয়ে দেবে। তবে আর যেটা করতে হবে, 3 থেকে 4 মাস বাদে বাদে এই আম গাছের রুট ট্রিটমেন্ট করতে হবে। রুট ট্রিটমেন্ট করলে কিন্তু আম গাছের এই পাতা পোড়া থেকে একদমই মুক্তি পাবে, খুব ভালো রেজাল্ট পাবে তোমরা এই রুট ট্রিটমেন্ট করলে। তাহলে বলি রুট ট্রিটমেন্টটা কি? তোমরা এই রুট ট্রিটমেন্টটা করবে কিভাবে? দেখো, তোমরা 1 লিটার সাধারণ জলের সাথে হিউমিক অ্যাসিড 2 গ্রাম মেশাবে, মিশিয়ে কোনো ভালো ফাঙ্গিসাইড তার মধ্যে দেবে, বা রোডোমিন গোল্ড দিতে পারো বা ব্যাবিস্টিং দিতে পারো, যে কোনো একটা দিয়ে খুব ভালো করে ঝাঁকাবে, ঝাঁকিয়ে তারপরে গাছের গোড়ায় দিয়ে দেবে। এটা করবে কি বলতো, 3 থেকে 4 মাস পর পর। তাহলেই কিন্তু তোমাদের গাছের কিন্তু অনেক সমস্যা থেকেই তোমরা মুক্তি পাবে। এটা করবার কারণ পাতা পোড়া থেকে রেহাই তো পাবেই, আর একটা কমন এবং ভাইটাল সমস্যা, সেটা হলো আম গাছের ডাল শুকিয়ে যাওয়া, তার থেকেও কিন্তু রেহাই পাবে আম গাছ। এগুলো মূলত হয় ছত্রাকজনিত কারণে। আম গাছের শিকড়ের যেগুলো আমরা হেয়ার রুট বলি বা ফিডার রুট বলি, সেইগুলো ওয়েদার চেঞ্জ বা একটু এদিক থেকে ওদিক হলেই শিকড়গুলো ক্ষতিগ্রস্ত হয়, তখনই কিন্তু পাতা পুড়ে যাওয়ার রোগটা সৃষ্টি হয় আর ডাল শুকিয়ে যাওয়ার রোগ দেখা দেয় গাছে। আরেকটা সমস্যা হয়, কচি পাতাগুলোও কিন্তু শুকিয়ে যায়। ওগুলো মূলত হয় ক্যালসিয়ামের কারণে। খড়ি মাটি বা জিপসাম প্রয়োগ করলে এই সমস্যা কিন্তু আর থাকে না। এই 12 মাসি আম গাছের কিন্তু খাবারের চাহিদা কিন্তু প্রচুর। দেখো, যেহেতু আম গাছে সবসময় আম থাকে বা মুকুল থাকে, তাই খাবারের চাহিদা তো হওয়াটাই স্বাভাবিক, বেশি হওয়াটাই স্বাভাবিক। তাই আমরা একে কিন্তু শীতের শেষে আর বর্ষার আগে, যেমন অন্যান্য গাছের ক্ষেত্রে যদি এই মুহূর্তে খাবার নাও লাগে, কিন্তু একে খাবার দিতেই হবে। দেখো, এই বর্ষার সময় কিন্তু গাছে ফাঙ্গাস অ্যাটাক করতেই পারে, তাই তোমরা কিন্তু ফাঙ্গিসাইড অবশ্যই দেবে। আর যখন নতুন নতুন মুকুল আসবে তখনও কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করবে, না হলে কি হবে বলো তো, মুকুলগুলোতে ফাঙ্গাস ধরবে এবং মুকুলগুলো কালো হয়ে যাবে। তোমরা এতে নিম তেলও দিতে পারো। আর বর্ষার সময় কিন্তু আরেকটা জিনিস খুব খেয়াল করবে, এই গাছের টবের মধ্যে যেন জল না দাঁড়ায়। যদি বর্ষার জল এই টবের মধ্যে দাঁড়ায় তাহলে কি হবে বলতো, এই গাছের যে নতুন নতুন মুকুল আসবে সেই মুকুলগুলোতে কিন্তু ফাঙ্গাস ধরবে আর মুকুলগুলো কালো হয়ে যাবে, কালো হয়ে মুকুলগুলো ঝরে যাবে। তাই একটা খুব ভালো করে খেয়াল রাখবে যেন এই বর্ষাকালে টবের মাটিতে কখনোই যেন জল না দাঁড়ায়, ড্রেনেজ সিস্টেমটা টবের খুব ভালো রাখবে। বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। তোমাদের লাইক কিন্তু আমার কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এই থেকেই আমি অনুপ্রেরণা পাই এই নতুন নতুন ভিডিও করার। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করো। সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।